ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব। চলো স্পোকেন ইংলিশে আমরা কিভাবে বলবো, কত তাড়াতাড়ি বলবো, কত তাড়াতাড়ি উত্তর দেব, কোয়েশ্চেন করব আর আনসার দেব। চলো আমরা দেখে নিই। আজকে আমরা WH কোয়েশ্চেনের ওপর, অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোয়েন, হুইচ এটসেট্রা। চলো দেখে নিই আজকে আমরা কিছু সেন্টেন্সেস কিভাবে আমরা এইভাবে প্রশ্ন করব, কিভাবে উত্তর করব। প্রথমে দেখো তোমাকে হোয়াট দিয়ে, অর্থাৎ কি। What do you want? তুমি কি চাও? What do you want? What do you want? তুমি কি চাও? What do you want? তুমি কি চাও? আমি এক গ্লাস দুধ চাই। I want a glass of water. I want a glass of milk. I want a glass of milk. আমি এক গ্লাস দুধ চাই। I want a glass of milk. I want a glass of milk. I want a glass of milk. I want a cup of tea. I want some bread. I want some fruit. I want a book. তুমি যা কিছু বলতে পারো। তাহলে কিভাবে কোশ্চেনটা আমি করছি, তুমি কি চাও? What do you want? I want etc etc etc. আমি যা চাই I want, তুমি যা চাও সেটা তুমি লিখতে পারো। তার মানে এখান থেকে তুমি অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। ঠিক কিভাবে আমরা বলছি, তুমি কি চাও? What do you want? নেক্সট, তোমার বাবা কি করেন? অর্থাৎ তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন? What's your father? What's your father? তোমার বাবা কি করেন? What's your father? তোমার বাবা কি করেন? তিনি একজন শিক্ষক। তিনি একজন শিক্ষক। He is a teacher. He is a teacher. তাহলে দেখো আমরা কত সহজে এই একটা প্রশ্ন থেকে অনেক প্রশ্ন বানাতে পারবো, আনসার অনেক দিতে পারবো, ঠিক এইভাবেই। নেক্সট, তুমি কি লিখছো? তুমি কি খাচ্ছো? তুমি কি পড়ছো? তুমি কি লিখছো? What are you writing? তুমি কি লিখছো? তুমি কি পড়ছো? What are you reading? তুমি কি করছো? What are you doing? তুমি কি খাচ্ছো? What are you eating? তাহলে এইভাবে আমরা একটা সেন্টেন্স যদি শিখে যাই তাহলে আমরা অনেক রকম সেন্টেন্স লিখতে পারবো। তুমি কি লিখছো? What are you writing? আমি একটা চিঠি লিখছি। আমি একটা চিঠি লিখছি। I'm writing a letter. I'm writing a letter. I'm reading a book. I am writing a letter. I'm writing a letter. আমি যদি বই পড়ি I'm reading a book. সে বোম্বেতে কি করছিল? সে বোম্বেতে কি করছিল? What she was doing in Bombay. What she was doing in Bombay? সে বোম্বেতে কি করছিল? What she was doing in Bombay? সে একজন অধ্যাপিকা ছিলেন। তিনি একজন অধ্যাপিকা ছিলেন। She was teaching. She was teaching in a school. She was teaching in a school. তিনি অধ্যাপিকা অর্থাৎ শিক্ষকতা করছিলেন। তিনি শিক্ষকতা করছিলেন। She was teaching in a school. তাহলে আমরা ঠিক কিভাবে একটা প্রশ্ন থেকে আমরা অনেক প্রশ্ন এবং অনেক আনসার করতে পারবো। নেক্সট দেখো, এখানে হু দিয়ে প্রশ্ন করবো, অর্থাৎ ওরা কারা? হু আর দে? ওরা কারা? হু আর দে? ওরা কারা? ওরা আমার বন্ধু। ওরা আমার বন্ধু। They are my friends. They are my friends. They are my relatives. They are my friends. They are my students. আমরা একটা সেন্টেন্স থেকে একটা কোশ্চেন থেকে অনেক আনসার তৈরি করতে পারবো। ওরা কারা? Who are they? They are my friends. They are my relatives. They are my siblings. এই বাড়ির মালিক কে? Who is the owner? Who is the owner of this house? Who is the owner of this house? এই বাড়ির মালিক কে? Who is the owner of this house? এই বাড়ির মালিক কে? কে বাজারে যাবে? কে বাজারে যাবে? Who will go to the market? Who will go to the market? Who will go to the market? কে বাজারে যাবে? ঠিক এইভাবে কে বাজারে যাবে, কে দোকানে যাবে, কে খাবে, কে করবে, এটসেট্রা এটসেট্রা। কি অর্থাৎ এই ধরনের আনসার শুধু কে যাবে, কে করবে, জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে দেবে।
নেক্সট দেখো, এই কাজ কে করতে পারে? কে করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক? হু ক্যান ডু দিস ওয়ার্ক? এই কাজ কে করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক? এটা কে করতে পারে? এই রান্নাটা কে করতে পারে? এই গানটা কে গাইতে পারে? এই নাচটা কে নাচতে পারে? অর্থাৎ আনসারটা একই রকমের। হু ক্যান ডু দিস ওয়ার্কের জায়গায় তুমি ওয়ার্কের জায়গায় এনি কোনো তোমার যেটা সাবজেক্ট টপিক তুমি লিখতে পারো। নেক্সট, রান্নাটা কে করেছিল? কে রান্না করেছিল? হু কুকড দিস ফুড? কে করেছিল? হু কুকড? হু কুকড দিস ফুড? এই খাবারটা কে, রান্নাটা কে করেছিল? হু কুকড দিস ফুড? হু কুকড দিস ফুড? তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা হোয়াট দিয়ে একটা প্রশ্ন করলে অনেক প্রশ্ন বা অনেক আনসার করতে পারবো। হু দিয়ে ঠিক এইভাবে তোমরা কিভাবে ছোট ছোট কোয়েশ্চেন করবে আর ছোট ছোট আনসার লিখবে। এরপর আমি তোমাদের দেখাবো হাউ দিয়ে আর হোয়েন দিয়ে, হুইজ দিয়ে। দেখো তোমরা পজ করে দিই। এবারে দেখো, আমি দেখাচ্ছি কিভাবে আমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করব। তারপরে সে কেমন করে স্কুলে যায়? সে কেমন করে স্কুলে যায়? হাউ ডাজ হি গো টু স্কুল? হাউ ডাজ হি গো টু স্কুল? হি গোজ টু স্কুল বাই বাস। হি গোজ টু স্কুল বাই বাস। সে স্কুলে বাসে করে স্কুলে যায়। হাউ ডাজ হি গো টু স্কুল? হি গোজ টু স্কুল বাই বাস। আপনার বাবা কেমন আছেন? আপনার বাবা কেমন আছেন? হাউ ইজ ইউর ফাদার? How is your father now? এখন আপনার বাবা কেমন আছেন? Now he is feeling better. Now he is feeling better. Now he is not feeling better. সে এখন ভালো অনুভব করছেন না। সে ভালো অনুভব করছে। Now he is feeling better. তাহলে আপনার বাবা কেমন আছেন? How is your father? তুমি কিভাবে ফিরে এলে? তুমি কিভাবে ফিরে এলে? How did you? How did you return here? তুমি এখানে কিভাবে ফিরে এলে? হাউ ডিড ইউ রিটার্ন হেয়ার? তুমি কিভাবে এখানে ফিরে এলে? কেমন করে ফিরে এলে? হাউ ডিড ইউ রিটার্ন হেয়ার? হাউ ডিড ইউ রিটার্ন হেয়ার? তাহলে আমরা কিভাবে হাউ দিয়ে কোশ্চেন করছি। তোমার ছেলের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর সান? হাউ ওল্ড ইজ ইউর সান? হাউ ওল্ড ইজ ইউর সান? হাউ ওল্ড ইজ ইউর ডটার? হাউ ওল্ড ইজ ইউর মাদার? হাউ ওল্ড ইজ ইউর ফাদার? তাহলে আমরা একটা কোয়েশ্চেন থেকে অনেক কোয়েশ্চেন করতে পারবো আর অনেক আনসার দিতে পারবো। কোন গানটা তুমি পছন্দ করেছিলে? এখানে হুইচ দিয়ে। কোন গানটা তুমি পছন্দ করেছিলে? হুইচ সং ডিড ইউ লাইক? হুইচ সং ডিড ইউ লাইক? কোন গানটা তুমি পছন্দ করেছিলে? কোন বইটা তুমি পছন্দ করেছিলে? হুইচ বুক? কোন গানটা তুমি পছন্দ করেছিলে? হুইচ সং? কোন খাবারটা তুমি পছন্দ করলে? হুইচ ফুড? তাহলে এরপরে কি আছে? ডিড ইউ লাইক বা ডিড ইউ প্রেফার? তুমি করেছিলে, ডিড ইউ লাইক, ডিড ইউ প্রেফার। তুমি করো, ডু ইউ লাইক। তুমি করো, ডু। তুমি করেছিলে, ডিড। জাস্ট এইটুকুনি চেঞ্জেস, আর কিছু না। আপনি কোন গাড়িতে সিমলা যাবেন? আপনি কোন গাড়িতে সিমলা যাবেন? বাই হুইচ ট্রেন? বাই হুইচ ট্রেন? এখানে আমি বাই ব্যবহার করলাম কেন? যে আমরা কোনো গাড়িতে যাব, তাহলে আমরা বাই ব্যবহার করছি। বাই হুইচ ট্রেন উইল ইউ গো টু সিমলা? বাই হুইচ ট্রেন উইল ইউ গো টু সিমলা? বাই হুইচ ট্রেন উইল ইউ গো টু সিমলা? এবার সিমলার জায়গায় তুমি যে কোনো প্লেসের নাম বলতে পারো। বাই হুইচ ট্রেন, বাই হুইচ বাস। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা প্রশ্ন যদি করি তাহলে সেখান থেকে অনেক প্রশ্ন আমরা করতে পারবো। নেক্সট দেখো, এবার দেখাচ্ছি হোয়েন, মানে কখন। তুমি কখন তোমার পড়াটাকে ঝালিয়ে দাও, অর্থাৎ তুমি রিভাইজ দিয়ে নাও। হোয়েন ডু ইউ রিভাইজ ইউর লেসন? আমরা যদি তুমি কখন ঝালিয়ে নাও বা তুমি কখন ঝালিয়ে নিয়েছিলে তাহলে বলবো হোয়েন ডিড ইউ রিভাইজ ইউর লেসন? হোয়েন ডু ইউ রিভাইজ ইউর লেসন? তুমি রোজ একবার আমরা পড়া রিভাইজ করি। তাহলে হোয়েন ডিড ইউ রিভাইজ ইউর লেসন? তুমি কখন ঝালিয়ে নিয়েছিলে, আর তুমি রোজ কখন ঝালিয়ে নাও? হোয়েন ডু ইউ রিভাইজ ইউর লেসন? হোয়েন ডু ইউ রিভাইজ ইউর লেসন? আন্ডারস্টুড? নেক্সট, তুমি কখন এখানে আসছো? তুমি কখন এখানে আসছো? হোয়েন আর ইউ কামিং হিয়ার? হোয়েন আর ইউ কামিং হিয়ার? তুমি কখন এখানে আসছো? তুমি কখন এখানে আসছো? তুমি কখন ওখানে যাচ্ছো? তাহলে হোয়েন আর ইউ গোয়িং দেয়ার?
কোয়েশ্চেন তোমরাও আনসার তৈরি করো, লেখো, প্র্যাকটিস করো। তৈরি করো, লেখো, প্র্যাকটিস করো আর বলো। প্র্যাকটিস মানে কন্টিনিউয়াসলি বাড়িতে তোমার বন্ধুদের সাথে এইভাবে ইংলিশ বলতে থাকো। ছোট ছোট বাক্য খুব তাড়াতাড়ি বলো, শেখো। ধীরে ধীরে আস্তে আস্তে ছোট থেকে তোমরা বড় সেন্টেন্স খুব সহজেই, যখন তোমাদের মুখে বলায় ফ্লুয়েন্সি এসে যাবে, তখন তোমাদের কাছে আর কোনোটাই টাফ মনে হবে না, মানে অনেক ইজি। নেক্সট কোয়েশ্চেন দেখো, তুমি কখন তার সাথে দেখা করেছিলে? তুমি কখন তার সাথে দেখা করেছিলে? When did you meet with him বা with her বা কারোর নামও তোমরা বলতে পারো। When did you meet with him, with her, with Ram, with Rina? আনসার আন্ডারস্টুড? তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা এভাবে ছোট 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 কোয়েশ্চেন করব আর তার সাথে আনসার করব। শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করো, যে কোনো জিনিস যত প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই।